হাই এভরিওয়ান, আজকে সকাল সকাল রওনা দিলাম মমইনের ছোট ভাই ইকো পার্কের ওখানে। আগে বলে রাখি, এই ভিডিওটা করা হয়েছিল 14ই ফেব্রুয়ারিতে, আর এত দেরিতে ছাড়ার জন্য আমি আসলে অনেক দুঃখিত। যাই হোক, সকাল সকাল আমরা রওনা দিলাম ইকো পার্কের দিকে। স্বর্ণিকা হোটেল থেকে আমাদের নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি আসছিল। আর স্বর্ণিকা এটা কোন হোটেল সেটা আমি বলতেছি, আগের ভিডিওতে এটা বলা হয়েছিল। এখানে আমি সংক্ষেপে বলতেছি, বগুড়া জেলা সোনাতলা উপজেলার মধ্যে বিখ্যাত হোটেল স্বর্ণিকা। আর এই ইকো পার্কে বড় একটা পিকনিকের অনুষ্ঠানের জন্য খাবারের দায়িত্ব আসছিল এই স্বর্ণিকা হোটেলে। আর আমি এই স্বর্ণিকা হোটেলের ভিডিও করার জন্যই যাচ্ছি। শুধু খাবারের ভিডিও দেখাবো তা না, তার সাথে আমি দেখাবো পুরো ইকো পার্ক ঘুরে। কথা বলতে বলতে চলে আসলাম মোকামতলা। এখান থেকে ইকো পার্ক বেশি একটা দূর না, মনে হয় যদি গাড়ি খুব জোরে যায় 6-7 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। এটাই সেই ইকো পার্কের গেট। আর সকাল হওয়ার কারণে এই ইকো পার্কে লোকজন নাই বললেই চলে, খুব কম লোক ছিল। আর কিন্তু এখানে বিকালবেলা অনেক পরিমাণ ভিড় হয়। পরে আমরা গাড়ি থেকে নেমে দেখি যে এখানে অলরেডি নাস্তার রেডি। নাস্তার মেনু ছিল বিরিয়ানি আর ডিম ভুনা, তার সাথে সালাদ। তারপর হালকা নাস্তা করে সকাল সকাল বের হলাম আশপাশটা দেখার জন্য। আর আপনারা সবাই জানেন 14ই ফেব্রুয়ারি কী দিবস। আর এখানে মনে করেন বাতাস দূষিত হওয়ার আগে আমি একটু আশপাশটা ঘুরে দেখতে চাই। এখন বিকালবেলা বলতে খালি কাপল আর কাপল। আর আমি আগেই বলে রাখি, এটা কিন্তু ইকো পার্কের হচ্ছে আসল জায়গা না। এটা হচ্ছে এমনিতেই যেখানে চাষাবাদ করে, মানে এমনি শখ করে কলা গাছ, এই গাছ সেই গাছ লাগায়, সেই জায়গাটায়। আমি এই জায়গাটায় আসছি এমনিতে একটু ঘুরে, তারপর চলে যাব ওখানে স্বর্ণিকার রান্না হচ্ছে সেই ভিডিও করার জন্য। এবার আমি যাচ্ছি স্বর্ণিকা রান্নার ওইদিকে। আশপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম, আসলে অনেক ভালো লাগছে। প্রকৃতি ফিল, মানে গাছপালা অনেক ছিল। এখানে অলরেডি রান্না কাজ শুরু করে দিছে।
এখানে তৈরি হচ্ছে খাসির মাংস আর অন্যদিকে সালাদ। আরেক জায়গায় তৈরি হচ্ছে টিকা কাবাব। এখানে আমার ভাইকে মাংস চাখার জন্য দিচ্ছে। ও জানে না যে ক্যামেরা অন, কিন্তু যখন দেখছে তখন দেখেন কিরকম লজ্জা পায়। এখন টিকা কাবাবগুলি ভাজার পালা। এখানে খাসির মাংস যে সাসপিন আছে, একটা নিয়ে যাচ্ছে আর একটা নামাচ্ছে। মানে এখানে পিকনিকের আয়োজনটা বিশাল বড়, এই জন্য অনেকগুলি সাসপিনে খাসির মাংস রান্না করা হয়েছিল। আর এখানে যে কাপ দইগুলি দেখতেছেন, এগুলো স্মরণিকা নিজেদের তৈরি। এখন সব কিছু একটা একটা করে প্যাকেট করার পালা। প্রথমে শুরু হচ্ছে ঘাটি দিয়ে। তারপর একটু বেরিয়ে পড়লাম চা খাওয়ার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু চা খাওয়াই লাগবে। তারপর আরেক পাশে দেখি যে কিছু কিছু টিকটকাররা ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছে। তারপর দেখলাম অসাধারণ সুন্দর গোলাপ। আবারও যাচ্ছি যেখানে প্যাকেট হচ্ছে সেই জায়গায়। এবার খাসির মাংস প্যাকেট করার পালা। খাসির মাংস প্যাকেট করার জন্য তারা ব্যবহার করছে অল টাইমের ছোট বক্স। এবার রোস্টের পালা। এখানে এক একটি স্মরণিকা কার্টুনের মধ্যে এক পিস রোস্ট, কাবাব, ঘাটি এবং একটি করে কাপ দই ছিল। এবার সাদা পোলাও প্যাকেট করবে। এখানেও বিরিয়ানি প্যাকেট করার জন্য অন টাইমের একটু বড় সাইজের পাটি ইউজ করা হয়েছিল। সমস্যা নেই। সালাদ
এখানে 3টা জায়গা থেকে অর্ডার আসছিল, তাই এগুলো ট্রাকে তুলে 3টা জায়গায় নিয়ে যাবে। এবার আমরা শুনবো আসলে স্মরণিকার খাবার তাদের কাছে কেমন লাগছে। সম্পর্কে আসলে লাইভ হবে কিনা গ্রামীণ ব্যাংক শিবগঞ্জ এরিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ক্রিয়া ও বনভোজন অনুষ্ঠানে আমরা প্রত্যেকেই খুব আনন্দের সাথে উদযাপন করলাম। আর আজকে বিশেষ একটা দিন, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে। ইটস রোমান্টিক ডে ফর অল লাভার অ্যান্ড বয়েজ। So we are very happy and proud feel this park is so much tragedy and so much excited everybody. So I hope here are everybody will enjoy us. Let's go. Okay, thank you. খাবেন না? পরে সারের ছবিটা সুন্দর করে তুলেন। না, অনেক সুন্দর হয়েছে। আমার মান ভালো লাগলো। ছবিটা হয়েছে। ভাগ্নি এক জায়গা থেকে শোনা শেষ, এবার যাব আরেক জায়গায় শোনার জন্য। আপনাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে। এখন শুরু হতে যাচ্ছে। আপনারা সবাই যারা পিছনে আছেন চেয়ারগুলো নিয়ে সামনে বসে দোয়া করেন ইনশাআল্লাহ। সামনে থেকে একটু আগামীতে আরো ভালো চলে আসেন সবাই। দোয়া করি ইনশাআল্লাহ। চেয়ার সবাই হাতে নিয়ে। আমরা 2 জায়গা থেকে শুনলাম খাবারের মানটা ঠিকঠাক হয়েছে কিনা, তা ওরা সবাই বেশ ভালো প্রশংসা করলো। কিন্তু আমি আরেক জায়গায় গেলাম না, কারণ আমাদের প্লেস থেকে অনেকটা দূরে সেই জায়গা। তা আশা করি ওটা অনেক ভালো হবে, ওরাও অনেক খুশি হয়েছে। তবে এটা ফার্স্ট পার্ট, আর এটা সেকেন্ড পার্টে আমি দেখাবো পুরোটা ঘুরে। তার সেকেন্ড পার্টে কি কি থাকবে সেটা এক নজর দেখে নেওয়া যাক।